হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমত আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আমি চলে আসছি আমাদের বাসার পাশেই বিশ্ব ইজতেমা হচ্ছে, সেজন্য আমি ইজতেমায় চলে আসছি একটু ঘোরাফেরা করার জন্য। আমি ভাবছিলাম ইজতেমায় অনেক লোক হবে, কিন্তু ভাবনার চিন্তার বাইরে লোক হয়েছে, মোটামুটি ভালোই লোক হয়েছে। আমি ভাইয়াই তানবীর চলে আসলাম আজকে ইজতেমায়। তো আজকে আপনাদের সম্পূর্ণ ইজতেমা মাঠটা ঘুরিয়ে দেখাবো যে কিরকম ভাবে ইজতেমা হইতেছে, কোন জায়গায় হইতেছে। কোন জায়গায় হইতেছে সেটা তো বলা লাগবে না, আপনারা সবাই জানেন যে কোন জায়গায় ইজতেমা হয়। তাই গাজীপুর টুঙ্গিতে প্রতি বছরের মতন এই বছরও ইজতেমা শুরু হয়ে গেছে। তো ভার্সিটির সামনে দিয়ে ঢুকলাম, দেখলাম এক আঙ্কেল বসে আছে। তার কাছে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, ইজতেমার মাঠের গেটটা কি এইটা? আমি যে চিন্তা করছি যে মানুষ হবে তার চেয়ে চৌড় বলে। আপনারা এই বিষয়টা দেখুন, এক বাচ্চা প্রচার করে বিক্রি করে, দেখেন মানুষ হয়েছে আল্লাহর রহমত। বিশ্ব ইজতেমায় বিভিন্ন দেশ থেকে লোক আসে, আর এবছর বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এবারও। তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, মাশাআল্লাহ অনেক লোক আসছে। অনেক এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা উজু করতেছে, থালবাড়ি দিতেছে, তারা বিভিন্ন কাজ করতেছে বিভিন্ন জন। তারপর গাইস দেখতেই পারতেছেন এখানে তারা রান্না বান্না শুরু করে দিয়েছে পুরো অবিশ্বাস্য কায়দায়। এখানে তারা মনে করেন যে ফ্যামিলিকে ছাড়াই নিজেরা রান্না বান্না করে খাইতেছে, তাদের কোনো কষ্টই হইতেছে না। কত সুন্দর গল্প করতে করতে তারা রান্না বান্না কমপ্লিট করে ফেলতেছে, আর ওই দিক থেকে বয়ানও চলতেছে পুরো উড়াদুরা। আর গাইস সত্যি কথা বলতে বিশ্ব ইজতেমা মানেই অন্যরকমের একটা মজা। আর সব মানুষগুলোর সাথে কথা বলে যা মনে হইলো সবাই ভালো মনের মানুষ। সত্যি কথা বলতে এই ভাইয়াটার ব্যবহারটা আমার কাছে অনেকই ভালো লাগছে, তার ব্যবহারটা অনেকই ভালো ছিল আলহামদুলিল্লাহ। ভাইয়াটা অনেক ভদ্র মানুষ, অনেক ভালো মানুষ, সে প্রতিটা কথারই জবাব দিছে। তো তারা কোথা থেকে আসছে সেটাও বলছিল, যে তারা 25 জনের মতন নাটোর থেকে আসছে, তাদের রান্না বান্না চলতেছে। তো গাইস তার সাথে কথা বলে আমরা আবার হাঁটা লাগাইলাম। এই দিক থেকে আরো দেখতে পারতেছেন অনেকেই রান্না বান্না করতেছে। তো এইখানেও 2 জনের রান্না করতেছে, তারাও 20 জনের মতন আসছে। তো এইখানে আরো একজন রান্না করতেছে, মানে চারিদিকে শুধু রান্না বান্না গ্রানে পুরো ভরে গেছে। গাইস কি বলবো, দুইটাই মিলে, যেহেতু অনেক মানুষই আছে এই জায়গায়, তো দুইটা জিনিসই বেশি হচ্ছে, গন্ধ আছে, ঘ্রাণও আছে, খাবারের ঘ্রাণ আছে, তারপর আবার গন্ধও আছে। তো গাইস সত্যি কথা বলতে ইজতেমা যাওয়ার পরে সত্যি কথা বলতে মন মানসিকতায় চেঞ্জ হয়ে গেছে, অনেকই ভালো লাগছে ইজতেমাটা যাই। আর গাইস এখানে ভালো লাগবেই বা না কেন, দেশ বিদেশ থেকে মানুষজন আসছে, আর এখানে যদি ভালো না লাগে তো কোনখানে ভালো লাগবে? আর এইখানে দেখেন গাইস কত মানুষ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে এবারও ইজতেমায়। তো তুলনামূলক সবার কাছে শুনলাম যে এবার একটু কম আসছে, আগে বলে আরো বেশি আসতো ইজতেমায় মানুষ। তো এইখানে তারা রান্না করতেছে প্রায় 150 মানুষের মতন, তাদেরকে ডেকে দেখেন গাইস এখানে অভাব নাই। তাদের ইজতেমায় তাদের সাথে অনেক মানুষ বেশি আসছে, এই কারণে তারা রান্না বান্নাও বেশি করতেছে। তো গাইস আমরা এখান থেকে তাদের সাথে কথা বলে আবার হাঁটা শুরু করে দিলাম। তো সামনের পরিস্থিতিটা একটু দেখবো, যেহেতু ঘোরার জন্য, যেহেতু আমরা কোনো কাফেলার সাথে আসি নাই, তো আমরা শুধু ঘুরেই চলে যাব, কিন্তু যে থাকতে মন চাইতেছে এখন। আর গাইস কে বিশ্ব ইজতেমায় আসছেন, আর কার আসার ইচ্ছা আছে বিশ্ব ইজতেমায়, তো সেটা অবশ্যই কমেন্টে বলবেন গাইস। আর এই জায়গাতে দেখতেই পারতেছেন আপনারা শুধু সাদা টুপি দেখা যাইতেছে। তো গাইস আজকের পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।